টাকা দিলেই একদিনে মিলবে প্রতিবেশী দেশ ভারত গমনের ভিসা, এমন জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে প্রায় ৩ কোটি টাকা। আর এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি ভুয়া ট্রাভেল এজেন্সির চিফ এক্সিকিউটিভ পরিচয়দানকারী প্রতারক ফরহাদকে গ্রেফতার করেছে র‍্যাব ১। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভুয়া জিনিসপত্র। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। নাম ফরহাদ। সে কখনো বড় ডাক্তার, কখনো বিভিন্ন ব্যাংকের বড় কর্মকর্তা, আবার অনেক সময় সাজতেন বিভিন্ন কোম্পানির চিফ এক্সিকিউটিভ। আর এসব পদবি নিয়ে তৈরি করতেন ভুয়া জাল সনদ। আর টাকা দিলেই এসব কাগজপত্র তৈরি করে একদিনে পার্শ্ববর্তী দেশ ভারতের ভিসা পাইয়ে দিত তিনি। আর এ সকল কাগজপত্র তৈরি করে দেয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত টাকা গুনতে হতো ৩ থেকে ৫০ হাজার। আর এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব ১। গ্রেফতার করা হয় জালিয়াত চক্রের মূল হোতা ফরহাদকে। এ সময় উদ্ধার করা হয় জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার দুপুরে র‍্যাব ১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‍্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। একটি গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকা থেকে একজন ভুয়া ট্রাভেল এজেন্সির চিফ এক্সিকিউটিভ পরিচয়দানকারী একজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত আলামত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ভুয়া প্রতারক বিদেশগামী অথবা বিদেশ যেতে ইচ্ছুক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এবং যাদের বিভিন্ন ধরনের মেডিকেল সার্টিফিকেট অথবা ডকুমেন্টস দরকার হতো, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট সে তৈরি করে দিত। র‍্যাব জানায় ফরহাদ দীর্ঘ ৫ বছর ধরে জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে প্রায় ৩ কোটি টাকা। এ যাবৎ সে প্রায় ৬ থেকে ৭ হাজার নাগরিককে টাকার বিনিময়ে ভুয়া কাগজ দিয়ে ভিসা পাইয়ে দিয়েছে বলে জানান তিনি। ইভেন ডলার এন্ডোর্সমেন্টের মতো কাজেও সে যুক্ত ছিল এবং বিভিন্ন ব্যাংকের, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের ভুয়া সিল তৈরি করে সে এনওসি পর্যন্ত করে দিত এবং নোটারি পাবলিকের সিল আমরা তার কাছ থেকে পেয়েছি এবং নোটারি পাবলিকের মাধ্যমে ভুয়া এনওসি সে তৈরি করে লোকজনকে বিদেশ পাঠাতো বলে আমরা জানতে পেরেছি। এদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করব এবং আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা পুরো চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হব। প্রতারক ফরহাদ সে নিজেকে একটি ভুয়া ট্রাভেলস এজেন্সির চিফ এক্সিকিউটিভ পরিচয় দিয়ে জালিয়াতি করে আসছিল। সে একজন নাগরিকের ভারত গমনের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সকল কাগজপত্রের প্রয়োজন হতো সকল কাগজপত্র নিজে তৈরি করে পাইয়ে দিত ভিসা। তবে এমন অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এই সকল চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।